আমরা প্রাণ যায়, তবুও আমাদের যে 3000 কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে, আমরা সেখানে পৌঁছাবো। আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম, ডু অর ডাই। দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে। আমার গাড়িটা এই কনভয় 4 নম্বরে ছিল। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। আমি খুব স্লো ওদের মাঝখানে এসছি। ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে। 88 বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারী, তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। এই বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ, এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির, নিম্ন সংস্কৃতির একটা শাহজাহানের মতো গুন্ডায় পরিণত হয়েছে, এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন, নিজের চোখে। এবং গাড়িতে, আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। কাঁচটা ভাঙেনি, কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল, তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বারুইপুরে ঢুকতে পেরেছি। এবং আমাদের যে বড় একটা রুট ছিল, আমরা সেই রুটটাকে কাটেল করে 500 মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি। এবং রাসমেলার মাঠের সামনে, যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা, আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি। এবং আপনারা অবাক হয়ে যাবেন, আমি আজকে তমলুকের পারমিশন সহ আমি 75 বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি। এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল। এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসবার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া। আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন, সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে, 45 জন আহত হয়েছিল। প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে, মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে। 100-র উপরে ট্রেকার, অটো, টোটো, মোটরসাইকেল ভেঙেছিল, পুড়িয়েছিল। আমি, আমার কর্মীরা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় 21-এ মার খেয়েছে, মৃত্যুবরণ করেছে। এই সাংগঠনিক জেলায় কিষাণ মোর্চার নেতা সহ 3 জন খুন হয়েছে 21 সালে। এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে। এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে। এই জেলাকে আর কোনো গণতন্ত্র নেই। ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন। তাই আমরা এই জেলাতে, আমি যাতে আমার কোনো কর্মী আঘাত না পায়, তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি। আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব। আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি, মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য। বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে, যেহেতু আমি লিডার অব অপোজিশন, আমি আইনগতভাবে বারুইপুরের এসপি, বারুইপুরের আইসি, এদের নামে সরাসরি আর ডিজিপিকে পার্টি করে
আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার এই জেলার সভাপতিকে, এবং 27 মার্চ আমরা হাইকোর্টে যাব। হাইকোর্ট যদি অনুমতি দেয়, তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ 24 পরগনার 4টে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা, এই 5টা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ 24 পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ 24 পরগনার মানুষ, যারা এখানকার দলিত সমাজের মানুষ, ফিশারম্যান কমিউনিটির মানুষ, সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের। আমাদের যে দৃশ্য আজকে দেখেছি তাতে পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না। কেন্দ্রীয় সরকার এমএইচএ আমাকে সিআরপিএফ দিয়ে রেখেছেন, জেড ক্যাটাগরি। তাদের ভূমিকা আমাকে বাঁচানোর চেষ্টা করেন তারা। আমাদের এমএলএদের সিআইএসএফ আছে, কিন্তু আমার বিজেপি কর্মী, বিরোধী দলের কর্মী, এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে? কে দেবে নিরাপত্তা? ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ 24 পরগনা জেলায় সম্ভব নয়। একদম চোখে দেখে গেছি, আজ ভিডিও তুলেছি, আমার লোকরা তুলেছে। গোল গোল করে মার্ক করব, স্পেসিফিক নামে এফআইআর করব। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, আমি তার সঙ্গে আমাদের এমএলএদের তুলনা করছি না। যোগীজিকে পার্লামেন্টে কাঁদতে হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে, সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়, ভারতবর্ষের বাচ্চা নয়।